আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব জুলজি বইয়ের বজ্র ও নিষ্কাশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ছক, যা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, জৈব উপাদান এবং অজৈব উপাদানের শতকরা পরিমাণ আমরা কীভাবে মনে রাখা যায় সহজে, তা আজকে দেখব। আমরা যদি প্রথমেই দেখি যে ইউরিয়া কত পার্সেন্ট আছে? 2%। ইউরিয়া কত পার্সেন্ট? 2%। ইউ মানে কি? তুমি। আমরা জানি কি ইউ কোন পার্সন? ইংরেজিতে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে এখানে কত হবে? 2 হবে। কত? 2 হবে। কত হবে? 2 হবে। ঠিক আছে, 2 হবে। ওকে, চলো এরপর আসো, যার নামের শেষে অ্যাসিড আছে। দেখো, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, যার নামের শেষে অ্যাসিড আছে, তার পরিমাণ কত হবে? 0.05। 0.05। আমার সাথে একবার বলো, যার নামের শেষে অ্যাসিড আছে তার কি হবে? 0.05। 0.05। ঠিক আছে, এরপর আসো ক্রিয়েটিনিন। কি আছে? ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিন এটা আমরা মনে রাখবো হচ্ছে CR7 দিয়ে। কীতে মনে রাখবো? CR7। ঠিক আছে, কীতে মনে রাখবো? CR7 দিয়ে। ওকে, কীতে মনে রাখবো আমরা? CR7। ঠিক আছে, CR7। তাহলে CR7 কি ক্রিস্টিয়ানো রোনালদো? না, এটা হচ্ছে CRতে হচ্ছে ক্রিয়েটিনিন বোঝাবে। CRতে কী বোঝাবে? ক্রিয়েটিনিন বোঝাবে। আর 7 হচ্ছে কি? 0.07। 0.07। এরপর আসো কিটোন বডি। কিটোন বডি কী আছে? কিটোন বডি আছে না? বডি কি? এভাবে মনে রাখবে যে বডি কি? বাই মানে কি? 2। বডি কি? বাই মানে কি? 2। আর ক্রিয়েটিনিন আসলে ক্রিয়েটিনিন এখন হচ্ছে ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনটা হচ্ছে 0.0 এভাবে মনে রাখবে যে নামের সাথে কী আছে? 10 আছে। 10। ঠিক আছে, এভাবে হচ্ছে 10 ভাগের 100 ভাগের নাকি? ঠিক আছে, ক্রিয়েটিন কত? 1। ঠিক আছে, 0.01। এরপর আসো সোডিয়াম। এরপর আছে কি? সোডিয়াম। কী আছে? সোডিয়াম। আচ্ছা, আমরা কি জানি সোডিয়াম হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কি হয়? আগুন ধরে যায় না? তাহলে সোডিয়ামের কি হয়? যদি এটা পানিতে রাখা হয় তাহলে কী হবে? 12টা বেজে যাবে। তাহলে 12টা। আমরা জানি সোডিয়ামের আণবিক ভর কত? 23। তার সাথে যদি 12 যোগ করি তাহলে কত হয়? 12 যোগ করলে কত হয়? 35। তাহলে দশমিকের পর কত আছে? 35, অর্থাৎ 35। ঠিক আছে, এরপর আছে পথে পটাশিয়াম। পথে কি? 15। পটাশিয়াম 15। এরপর আসো ক্যালসিয়াম। কি আছে? ক্যালসিয়াম। এর আরেকটা সুন্দর নাম আছে, একে বলা হচ্ছে ক্যালসিট্রায়ল। তোমরা ক্যালসিট্রায়ল দিয়ে মনে রাখো। ট্রায়ল মানে কি? 3। ক্যালসি কি? ট্রায়ল। এই ট্রাই মনে রাখতে পারো। ট্রাই মানে কি? 3। ট্রাই অর্থ কি? 3। ট্রাই দিয়ে মনে রাখতে পারো। অথবা এটা কি ক্যালসিয়াম দিয়ে শুরু হয়েছে? সি, ABCD। ঠিক আছে, তাহলে এটা কয় নাম্বার অ্যালফাবেট? 3 নাম্বার অ্যালফাবেট। কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এটা হচ্ছে দশমিকের পর কত হবে? 3। এরপর আসো অ্যামোনিয়াম। এরপর কি আছে? অ্যামোনিয়াম। কি আছে? অ্যামোনিয়াম। আমরা কীভাবে অ্যামোনিয়ামটা কীভাবে লিখি? আমরা NH কি লিখি? 4 লিখি না? অ্যামোনিয়াম কি লিখি? NH4। তাহলে অ্যামোনিয়াম যদি NH4 হয়, দেখো অ্যামোনিয়ামের নামের শেষে কী আছে? 4 আছে না? 4 আছে। তাহলে এটা হচ্ছে 0.04। এরপর হচ্ছে ম্যাগনেশিয়াম। আমরা উচ্চারণটা এভাবে করবো, ম্যাগনেশিয়াম। কি উচ্চারণ করবো? ম্যাগনেশিয়াম। 1 উচ্চারণ করবো, ম্যাগনেশিয়াম। ঠিক আছে, 1, অর্থাৎ দশমিকের পর কত? 1। ওকে, এরপর আসো ক্লোরাইড। নামের শেষে কি আছে? আইট। হ্যাঁ, ক্লোরাইড। এভাবে মনে রাখবে যে ক্লোরাইড। ঠিক আছে, হ্যাঁ, এভাবে ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড। হ্যাঁ, তো মনে রাখবে যে 60। 60। ঠিক আছে, এটা হচ্ছে 60। নামের শেষে কি আসে? 60 আছে। 60। ক্লোরাইড 60। ক্লোরাইড কি? 60। এরপর আছে সালফেট। কি আসে? সালফেট। সালফেট কি? সালফেট হচ্ছে 18। সালফেট কি? 18। ফসফেট কি?
ফসফেট হচ্ছে 27, ঠিক আছে। তবে এগুলো তোমার লাগবে না, তোমার ম্যাগনেশিয়াম পর্যন্ত এগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। ম্যাগনেশিয়াম পর্যন্ত কী আসে পরীক্ষায় বেশি আসে। তাহলে পরীক্ষার জন্য লাগবে কে প্রথম 6টা, আর এদিকে হচ্ছে সোডিয়াম লাগবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম আর ম্যাগনেশিয়াম, ঠিক আছে। এই 3টা পরের 3টা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।